নারীর পাঁচটুকু কাফন পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। আল্লাহ পাক হাওয়া আদমকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন ভাই? জান্নাতে, তাই না? আল্লাহ পাক হাওয়া আদমকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আর সেই জান্নাতের মধ্যে একটা গন্ধম গাছ পুঁতে দিলেন। আর আল্লাহ কি বললেন? ও হাওয়া আদম, তোমরা জান্নাতে সব জায়গায় চলাফেরা করবে, যেখানে মন চায় যাবে, যা মনে আসবে খাবে, শুধু এই গন্ধম গাছের গোড়ায় তোমরা কেউ আসবে না, আর এই গন্ধম ফল তোমরা কেউ খাবে না। তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল খুবই ছন্দের মাধ্যমে লিখছি। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রাব্বানা। জান্নাতি গন্ধম হাওয়া আদম ভুল করে কেউ খেও না, বলছে তোমায় রাব্বানা। ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না, ইবলিসকে ইঙ্গিত করে দেয় তাদের পিছু ছেড়ো না। চোর পুলিশের এ খেলা, খেলায় যেন আরশে আলা, চোর পুলিশের এ খেলা, খেলায় যেন আরশে আলা। না খেলে গন্ধম হাওয়া আদম সোনার নবী কি পেতাম, না খেলে গন্ধম হাওয়া আদম সোনার নবী কি পেতাম। সত্যি তো, হাওয়া আদম যদি না গন্ধম ফল খেত, ওনারা দুনিয়াতে আসতেন না, আর আমাদের সোনার নবীকে আমরা কেউ পেতাম না। তাই বলছে নারীর পাঁচটুকু কাফন পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। শেষে সেই শয়তানের নুরানি ধোঁকা আছে অনেক, সেই শয়তানের ফাঁদে পা দিল হাওয়া আদম। হাওয়া আদম গন্ধম ফল খেয়ে নিল। তো গন্ধম ফল যখন খেয়ে নিল, তখন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। দেখো শেষে গেল ফেসে শয়তানেরই কাছেতে, না বুঝে ভুল বসতে। আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে, আদম হাওয়া খেলো মেওয়া খোদার ওই জান্নাতে। যখন গন্ধম ফল খেয়ে নিল, তখন কি হলো? উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল, উলঙ্গ হয়ে গেল, লজ্জা বড়ই পেল। আর বৃক্ষের দ্বারে গেলে তার বৃক্ষ সরে যায় তখন, বৃক্ষের দ্বারে গেলে তার বৃক্ষ সরে যায় তখন। নারীর পাঁচটুকু কাফন পুরুষের তিন হয় কেমন, নারীর পাঁচটুকু কাফন পুরুষের তিন হয় কেমন, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান, কেন বলো এমন হলো, শোনো আদমের সন্তান। যখন হাওয়া আদম গন্ধম ফল খেয়ে নিল, অটোমেটিক জান্নাতি পোশাক গায়ে থেকে খুলে গেল আর উলঙ্গ হয়ে গেল। তখন হাওয়া আদম ভাবছে কোথায় যাই কি করে, কোথায় যাই কি করে। গাছের গোড়ায় আশ্রয় নিচ্ছিল, আর গাছের গাছগুলো সরে সরে চলে যাচ্ছিল। সেদিন কোনো গাছ কেউ সহযোগিতা করেনি, একটা গাছ কিছু পাতা দিয়ে সহযোগিতা করেছিল। সেই গাছের নাম এই গজলের মাধ্যমে আমি বলবো, যদি আপনারা সঠিক উত্তর দিতে পারেন, আমার তরফ থেকে ছোট্ট একটি পুরস্কার দেব, মন দিয়ে শুনবেন। ইজ্জত ঢাকিলো মন বাঁচালো জান্নাতের আঞ্জির গাছ, জান্নাতের আঞ্জির গাছ, জান্নাতের আঞ্জির গাছ। কোন গাছ বলতে পারবেন? হাত তুলুন। কে বলবেন? হাত তুলুন। জান্নাতের এক আঞ্জির গাছ কিছু পাতা দিয়ে সহযোগিতা করেছিল, কেউ বলতে পারবেন? ওই বাচ্চাটা হাত তুলেছে, বলো আঞ্জির গাছটা কি, সেটা কোন গাছ? একটু আর একটু বলো, বলে বলো। হ্যাঁ, এসো কাছে এসো। কি গাছ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আঞ্জির গাছ একটু উর্দু ভাষা। হ্যাঁ বাবা, এখানে এসো, ছোট্ট একটু পুরস্কার দেবো, দাও তো একটা পুরস্কার। তো যাই হোক, একটা বাচ্চা ছেলে বললো, এসব ইসলামিক জ্ঞান আমাদের প্রত্যেকে থাকা দরকার। যাই হোক,
इज्जत ढाकिलो मन बाँचालो जन्नातेर एक अंजीर गाछ ताई शुक्रिया জানালো আজ আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 সেই কবি প্রথমে বলেছিল যে যখন মানুষ মারা যায় নারীদের বেলা 5 টুকরা কাফন লাগে আর পুরুষের বেলা 3 টুকরা কাফন লাগে এখানেই ভেঙে দিল কি বলছে আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 আটটি পাতা লাগলো তাদের আদমের 3 হাওয়ার 5 সেই 5 দিনের ব্যবধান নারী পুরুষের কাফন সেই 5 দিনের ব্যবধান হাদিস কোরআনে প্রমাণ নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারী পুরুষ হয় না সমান দেখো দুনিয়া তামাম নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান এই জামানায় আমরা কি করি আমরা পুরুষরা যখন কোনো মাইয়াত হয়ে যায় সেই মাইয়াতকে মানে জানাজা পড়ি আবার দাফন দিতে যাই তাই না কিন্তু আমার মা বোনেদের ওনাদের মনে ইচ্ছে থাকে যে আমরা জানাজাও করতে পারি না আর মাটি দিতে পারি না কেন আমরা ওই মানে নেকি থেকে বঞ্চিত হব কেন তো মা বোনেদের মাটি দিতে দেওয়া হয় না কেন বলছে শুনুন বলো ये কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গোরস্থানে যাবে না বলো ये কেমন হলো নিয়ম নারী মাটি দেবে না গোরস্থানে যাবে না এই জন্য করে মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না দেখবেন এই পাড়াতে একজন তো মাইয়াত হয়ে গেছে আর ওই পাড়াতে কিছু মেয়েরা বলে চল আমরা মাইয়াতকে দেখে আসি তারা মাইয়াতকে দেখতে এসে কি করে জানেন এই মাইয়াতের জন্য ওর আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে আর আমার ওই মা বোনেরা ওই পাড়াতে এই পাড়ায় এসে তাদের কান্না দেখে থাকতে পারে না কেন জানেন আমার মা ও বোনেদের মনটা খুব নরম হয় তারা কান্না দেখে থাকতে পারে না তাই বলছি শুনুন মায়ার হৃদয় মাইয়াত দেখে কান্না তাদের থামে না আর দিতে গেলে মাটি করিবে কান্না কাটি দিতে গেলে মাটি করিবে কান্না কাটি কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান কেউ বারে 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 হয়ে যাবে অজ্ঞান নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান শুধু তাই নয় আরো কিছু কারণ আছে মেয়েদেরকে মাটি দিতে দেওয়া হয় না শেষ কথা কবির মনে রাখতে শুনবেন বেঁকে আলে কখন ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই খুব মানে কান্নাকাটি করছে উন্মাদ হয়ে গেছে আর ওই সময় আমার মা বোনদের কাপড় যদি সরে যায় তো যেখানে মাটি দিলে 1 কিরাত সওয়াব আর জানাজা পড়লে 1 কিরাত সওয়াব 1 কিরাত সওয়াব হতে গিয়ে ওখানে যদি উল্টে গুনাহ হয়ে যায় আর বিপদ এই জন্য মানা করেছে বলছে বেঁকে আলে কখন ভুলে যদি নারীর কাপড় সরে যায় গোরস্থানে গিয়ে ভাই কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয় কুমনোভাব আসতে পারে পুরুষের তখনই হয় তাহলে কি হবে হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা হবে রে অনেক গুনাহ মাটি দিতে তাই মানা করে বর্ণনা আজ শোনো না অধম এ মেহান্নান করে বর্ণনা আজ শোনো না অধম এ মেহান্নান নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন নারীর 5 টুকরা কাফন পুরুষের 3 হয় কেমন কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান কেন বলো এমন হলো শোনো আদমের সন্তান মা বোনেরা গজল ভালো লাগছে তো তার উত্তরে কি কি বলেছিলেন জালিমাকে বলছে
মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, যে চাকরি পেয়ে সাহেব হলো না, যে মাদ্রাসাতে আলেম হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। সওয়ালি যখন সেই মাকে প্রশ্ন করলো, মা জননী কি বলছে শুনুন। বলছে, মনেতে স্বপ্ন আমার ছিল হাজার। কি স্বপ্ন? ছেলেকে বানাবো ডাক্তার, নয় তো উকিল ইঞ্জিনিয়ার। তাই বড় ছেলের পিছে জায়গা বেচে বেচে বাড়ি, আর তার পিছে লাখো লাখো খরচ করি। আর কি হলো? পড়ে সে ডিগ্রি নিল, সে ভালো চাকরি পেল। যখন চাকরি তখন কি? চাকরি মানে বউ। তাই বলছে, পড়ে সে ডিগ্রি নিল, সে ভালো চাকরি পেল, আর রূপসী বধূ পেল, ওই শহরে ফ্ল্যাট নিল। আর ছিল না টাকা, তাই ছোট খোকা মাদ্রাসাতে আলেম হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। কেন এত তফাৎ বলো? বড় ছেলের পিছনে জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে দেয়া হলো, তাকে ইঞ্জিনিয়ার বানানো হলো। এবারে টাকা পয়সা নেই, ছোট ছেলে তুই কি করবি? তুই মাদ্রাসায় পড়। আমি এটা বলছি না যে আপনারা দুনিয়াবি শিক্ষা দেবেন না, অবশ্যই দিন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সেই সাথে সাথে একটু দিনের শিক্ষা অবশ্যই দিন। যার মধ্যে দিনের শিক্ষা থাকবে তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, সে বড়কে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, আলেমকে ইজ্জত দেবে। এই জ্ঞানটা তার মধ্যে অটোমেটিক চলে আসবে। বলছে শুনুন, সে ইঞ্জিনিয়ার হবার পরে মা বলছে, জানো বাবা, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে আর এখানে থাকে না, ওই কলকাতা শহরে থাকে, ফ্ল্যাট নিয়েছে সেখানে। বছরে এক আধবার আসে। কখন আসে জানেন? যদি শোনেন আপনার লোম খাড়া দিয়ে উঠবে। বলছে শুনুন, আমার কাঁচা মাটি বাঁশের খুঁটির জীর্ণ ঘরে বড় ছেলে সাহেব সে কি থাকতে পারে? তাই থাকে দূরে মোদের ছেড়ে বিবির সাথে, আর বছরে একবার আসে। কখন? ওই বকরা ঈদের গোশত দিতে। মা জননী কি বলছে জানেন? মা বলছে, আমি তো একটা বেওয়া মানুষ, আমি ওকে বড় করেছি, আমি ওকে ইঞ্জিনিয়ার বানিয়েছি। ও যখন বাড়িতে বছরে এক আধবার আসে, আমার টাকা পয়সার প্রয়োজন হতে পারে না। তাই মা বলছে, যদি অর্থ কিছু চাই, সে বড় বড় শর্ত দেখায়। কি শর্ত? বলে টেনশন দিন কেটে যায়, কাছে কানা করি নাই। আর কি বলে? হলো জমি কেনা, আছে দেনা, আমি আজ নেই তো ভালো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো। সেই মা জননী জানেন, সেই ছোট ছেলেকে উদ্দেশ্য করে এবারে কি বলছে শুনুন। বলছে, যার পিছে করিনি খরচ সে ছোট খোকা, আর তার সিনায় 30 পারা কোরআন রাখা। সে কি করে? দিন রাত করে ইবাদত, করে মোদের সেবা। আর কি বলে? বলে বাপ মা তোমরা আমার আসল কাবা।
সেই মা জননী বলছে, ছোট ছেলের ভাবছো বোকা, ওর তোরে জান্নাত রাখা, যে বাপু আর মার দোয়া পায়, সে খুদ আল্লাহর পেয়ে যায়। মা দোয়া করছে, কি বলছে? বলি মোর আল্লাহ আহাদ, এইটুকু ফারিয়াদ, আট জান্নাত ওর তরে হলো। মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, এবারে তোমরা বিচার করে বলো, বড় ছেলে ভালো নাকি ছোট ছেলে ভালো? সব শেষে কবি কি লিখছে জানেন? খুব সুন্দর কথা লিখেছে। দেখবেন বাসে কিংবা ট্রেনের মধ্যে লেখা থাকে, আপনারা দেখেছেন কি জানি না, অবশ্যই হয়তো দেখেছেন, আমি নিজে দেখেছি। কি বলে জানেন? যে শিক্ষা আছে ব্যবহার নাই। ওই রকম শিক্ষার কি ভাই? মুখে ছাই। ওই রকম শিক্ষার কোনো দরকার নাই। খুব সুন্দর কথা, শেষ কথা লিখেছে, দেখুন বলছে, শিক্ষার খুব দরকার বলে আল্লাহ। কেন? শিক্ষা জাতের মেরুদণ্ড, এক নিখুঁত পাল্লা। তবে যদি শিক্ষিত বিকৃত হয়, কাঁদায় বাপ মার, সে শিক্ষার কি দরকার? ধিক্কার ধিক্কার। বলে এমডি সামাদুল, সেই তো ভালো, যে সুশিক্ষার প্রদীপ জ্বালালো। যদি মোর কথাতে কেউ ব্যথা পেল, তবে কি আর বলবো বলো? মাগো তোর কোন ছেলেটা বল না ভালো, এবার তোমরা বিচার করে বলো, ছোট ছেলে